আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার ভিডিওটি শুরু করছি আমার লাইফটাইম চ্যানেল থেকে। আমি এই আঙ্গুরগুলো আনার পরে লবণ দিয়ে একটু ধুয়ে নিয়েছি, যেহেতু বাসায় বাচ্চা আছে। ছোট বাচ্চা থাকলে অবশ্যই আঙ্গুর আনার পর, আঙ্গুর কেন, যে কোনো ফলই এইভাবে ধুয়ে রাখবেন, এতে বাচ্চারা মুখে দিলে সমস্যা হয় না। আমার কাজটা কমপ্লিট করে আমি চলে আসলাম একটু রং তুলি নিয়ে কাজ করার জন্য। এই কাচের ডিব্বা বা বয়ামটা বাসা পড়ে আছে। এখন যেহেতু আমি এটার মধ্যে মশলা রাখি, চিন্তা করলাম একটু রং দিয়ে সুন্দর করে কালার করি। তখন ওই মুহূর্তে আমার মাথার মধ্যে খুব একটা কোনো বুদ্ধি আসছিল না, যার কারণে আমি এই নর্মালভাবেই ডিজাইন করে নিয়েছি। এই কালারগুলি খুব একটা লাগছিল না, যদিও ফেব্রিক্যালি কালারগুলো যদি হতো তাহলে আর একটু সুন্দরভাবে করা যেত। আমার বাসায় যেহেতু এই কালারটা ছিল, তাহলে তার জন্য আমি আসলে এই কালারটা নিয়ে কাজ শুরু করেছি। হাতে যা আছে, যখন কাজ করে ইচ্ছে করবে তখন ওটা দিয়ে কাজ শুরু করা উচিত। কেননা কী আছে না আছে আনলে কাজ করতে পারবো, না হলে করা যাবে না, এমনটা কোনো কথা নেই। আপনার মনে যখন যেটা চাইবে তখন সেটা দিয়ে কাজ করা শুরু করবেন। আমি কালারটা দিয়ে হার্ট শেপ করে নিচ্ছি। হার্টটাকে খুব সুন্দর করে আস্তে আস্তে করার চেষ্টা করছি, যেন এবড়ো তেবড়ো হয়ে না যায়। যেহেতু আমি প্রফেশনালি না, আমি নর্মালি কাজ করি, শখের বশে কাজ করি, যার কারণে আমি জিনিসটাকে খুব আস্তে আস্তেই করার চেষ্টা করছি। কাজটা মোটামুটি শেষ হয়ে গেছে। কালারের চারপাশে দিয়ে কালার করে নিচ্ছি। একটু দেখতে খারাপ লাগছে না এখন। বোতলটাকে খুব ভালোই লাগছিল, বয়ামটা খুব সুন্দর লাগছিল। এর মধ্যে মশলা রাখলে খুব ভালো হবে। যেহেতু সন্ধ্যাবেলা স্ন্যাক্সের কিছু রেডি করতে হবে, তাই নুডলস নিয়ে নিলাম বাচ্চাদের জন্য, কারণ বাচ্চারা নুডলসটাকে অনেক পছন্দ করে, যার কারণে নুডলস নিয়ে নিলাম ওদেরকে রান্না করে খাওয়ানোর জন্য। যেহেতু আমি বাইরে যাব, যার কারণে আগে আমি ওদেরকে নাস্তাটা রেডি করে দিয়েছিলাম। একটু সন্ধ্যা হওয়ার আগে থেকে নাস্তা রেডি করতে নিলাম। নুডলস নিয়ে নিলাম 3টা স্টিক, যদিও রান্নার পরে মনে হলো যে 3টা স্টিক আগে মনে হচ্ছে যেন হবে না, পরে রান্নার পরে দেখা গেল কি অনেক নুডলস হয়ে গেছে। এই যে আমাদের 3-4 জনের জন্য নুডলসের এটা অনেক বেশি মনে হলো। তারপরে কি করব, নুডলস যেহেতু বেশি করে রান্না করে ফেলছি, তারপরে সবাই মিলে বসে নুডলসটা খেয়ে নিলাম। নুডলসের মশলাটা দিয়ে দিচ্ছি। নুডলসটা আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে, যার কারণে এই নুডলসটা বেশিরভাগ সময় নাস্তা হিসাবে দিয়ে দিই। খুব সহজ একটি উপায়, যেহেতু বাইরে যাব, অন্য কিছু আর তৈরি করিনি, এভাবে করে নিলাম সবাই যেন খেতে পারে সেই হিসাবে। নুডলসটা দিয়ে আমি একটু সরে কাজে গেলাম, মাঝখানে নুডলসগুলো লেগে গেছে। যাক, খারাপ হয়নি, খেয়েছি, অনেক মজাই হয়েছে। সবাই মিলে খাওয়ার জন্য নুডলস বেস্ট, এবং খুব ফাঁকিবাজি রান্নার মধ্যে বলা চলে এটি একটি। নুডলসটা সবাই পছন্দ করে। বাচ্চাদের জন্য একটু সবজি দিয়ে নুডলস রান্না করলে বেশি ভালো হয়, কালারফুল লাগে দেখতে। আমি এখানে একটু গাজর দিয়েছি, টমেটো দিয়েছি, বাসায় এই মুহূর্তে ওটাই ছিল, যার কারণে আমি এটাকেই দিয়ে দিলাম। আমাদের বাসায় যেহেতু 4-5 জনের সদস্য, যার কারণে এই নুডলসটাই আমাদের জন্য অনেক বেশি হয়ে যাবে। নুডলসটা নিয়ে নিয়েছি, সবার জন্য নিয়ে নিচ্ছি। সবাই নাস্তা খেয়ে বের হবে, যার কারণে নুডলসটা বেড়ে নিচ্ছিলাম। খুব তাড়াতাড়ি করছিলাম যেন তাড়াতাড়ি করে বের হতে পারি। নাস্তাটা নিয়েও বারবার সবাই জন্য দিচ্ছিলাম, আবার কেউ একটু কমাচ্ছিল, যার কারণে আবার কমিয়ে রাখলাম। এই যে নাস্তা শেষ করে তাড়াতাড়ি বেরিয়ে গেলাম। বেরিয়ে কাজ শেষ করে যখন চলে আসব, তখন এই জিনিসটা দেখলাম, আলু ভাজি। আলুটাকে একটু ঝোল ঝোল করে রান্না করে তার সাথে লুচিটা পিস 10 টাকা করে, এবং ভাজিটাও 10 টাকা করে। এখানে 30 টাকা, 2টা লুচি 20 টাকা এবং ভাজি 30 টাকা। আমার কাছে বিজনেস পলিসিটা খুবই ভালো লেগেছে।